আচ্ছা সরি যাই চালাক বলা যায় না বোধাই তুমি ঠিক আছে মানে আমি বলো তোমরা বলো মানে আমি বুঝুমি না ডাক্তার আচ্ছা আচ্ছা ওকে ওকে যাই যাই আমার যেভাবে হোক আমার বাচ্চা দেন আমি বাচ্চা ছাড়া কিভাবে ওই যে বুঝছি যাই যাই ওই থেকে ধরো ডাক্তার সাহেব তাহলে হ্যাঁ রক্ত রাইখা পরে এগুলো করলে কি বুঝাইতে পারবেন আপনি সেটা আমার কাজ আমি বুঝিয়ে দেব এখন বলেন আপনার কি বাচ্চা দরকার ডাক্তার সাহেব বাচ্চা তো দরকারই ডাক্তার সাহেব আপনার দুটো হাত ধরে কই যেমনি হোক আমার বাচ্চাটা দেন আচ্ছা ঠিক আছে আপনাকে বাচ্চা দিয়ে দেব কোনো অসুবিধা নেই এর আগে একটু আপনাকে পরীক্ষা করে দেখি কোন কোন জায়গাতে আপনার প্রবলেম আছে ঠিক আছে বুকটা দেখি তো ডাক্তার সাহেব কি চেক করতেছেন অনেক সমস্যা এই লাড়াচাড়া অনেক বছর ধরে মানে পড়ে না ডাক্তার সাহেব আপনার চেকে আমার গায়ে কেমন শিহরণ দিয়ে উঠছে তাই জি ডাক্তার সাহেব ওহ তাহলে তো আপনি অনেক ক্ষুধার্ত বুঝতে পেরেছি ওই বেচারি আপনার স্বামী মনে হয় অনেক বছর বা অনেক যুগ ধরে মনে হয় আপনার কাছে যায় না তাই না ডাক্তার সাহেব আসে কিন্তু আসার আগে মানে কাছে আসে কিন্তু মানে ভিতরে চলে যায় মানে মনে করেন এই না টুম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কোনো সময় আপনি একটু দাঁড়ান তো দেখি হ্যাঁ এই যে দাঁড়াইছি দেখি আপনার পেটটা একটু পিছনে ঘুরেন তো আপনি তো সুস্বাস্থ্য আছেন সবই ঠিক আছে শুধু এখন আপনাকে একটা মোটা ইঞ্জেকশন দিতে হবে ঠিক আছে ডাক্তার সাহেব হ্যাঁ আপনি যত মোটা ইনজেকশন দেন না কেন দেন তারপরও আপনি আমার একটা বাচ্চা দিয়ে দেন ডাক্তার হ্যাঁ বাচ্চা তো হয়ে যাবে ইঞ্জেকশন দেওয়ার পর কাউকে বলবেন না যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে কেমন না না ডাক্তার সাহেব হ্যাঁ আমি কাউকে বলবো না আপনি কোনো চিন্তা করবেন না আমি সব সময় কথাটা লুকিয়ে রাখবো ঠিক আছে তাহলে এক কাজ করে এই চেয়ারে বসে যান